হিন্ট শুনে অপুদি বলে দিবে যে কার ছবি আসলে পেছনে আছে। আর খুবই কঠিন হিন্টস দিতে হবে কিন্তু। কোনো সমস্যা নেই, দিব। ঠিক আছে, সহজ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো নকল করব। ওকে, এবার ফার্স্ট ছবি আসবে। বাংলা ফিল্মের ইতিহাসে মানে হিরোইনদের কাতারে সবথেকে বেস্ট লিজেন্ড যিনি, যাকে আসলে আমরা কখনোই ভুলতে পারবো না কেউ। 90s নাকি তারও আগে? ওরা হলো আবার বাংলা ফিল্ম ইতিহাসের শাবানা আপা। একদম তাই, একদম তাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরের ছবি। যে হিরোর স্টাইল দেখে এখনো হিরোরা স্টাইল করে, সে আমাদের সালমান শাহ ভাই থেকে শুরু করে যারা আছে, তারাই তাকে দেখে ফলো করে। আচ্ছা, আমি একটু যোগ করি, বাংলাদেশের এলভিস প্রিসলি পারবে, বলা হয়। 100% পারবে, 100% পারবে। স্টাইলিস্ট হিরো বাংলাদেশের শাকিব খান ছিল আমাদের সালমান শাহ ভাই থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আছে, আচ্ছা, তারা তার স্টাইলটাকে ফলো করার ট্রাই জাফর করে। ইকবাল স্যার একদম। এইভাবে বলবা যে আমার ক্র্যাশ, আমি জাফর ইকবাল স্যার যদি নায়ক থাকতো সিরিয়াসলি মনের সাথে প্রেম করতাম। এত সুন্দর হিরো হতে পারে, যদিও দুর্ভাগ্য দেখা হয়নি। মানে এলভিস প্রিসলি বলা হয় মানে বাংলাদেশে। ওকে, মাশাআল্লাহ। এরপরের ছবি। সুন্দরী অভিনেত্রী। আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন তার প্রেমে পড়ছিলাম আর কি। আচ্ছা, সে এখন পর্যন্ত সেই জায়গায় আছে। তাহলে কি এখনো তার প্রেমে পড়া আছে? বাংলাদেশ কলকাতা দুই জায়গায় এখন দাপিয়ে কাজ করতেছে। জয় আপা। বাহ, আমাদের প্রতিনিধি সংসদে, আমাদের এখন প্রতিনিধি ফেরদৌস ভাই, মাশাআল্লাহ। খুব সুন্দর সুন্দর পছন্দের মানুষদেরকে দিচ্ছে। ওকে, নেক্সট। কি কোচিং বার করতেছে? না চিন্তা করছে লাক্স তারকা। সে যখন জিমে যাওয়ার পরে সবাই জানতে পারে যে আজকে তিনি জিমে গেছেন। কলকাতা বাংলাদেশ দুই জায়গায় মোটামুটি কাজ করছে। বিদ্যাসেন মিম লাস্ট ওয়ান। এটা আসলে জাস্ট জোক করে বলা আর কি। এটা হচ্ছে অপুদের জীবনের সবচেয়ে পছন্দের একজন। এটা বলা লাগবে, এটা কোনো অপশন নাই। এটা হচ্ছে আজকে ওকে ট্র্যাপে ফেলাই, চলেন। হ্যাঁ, এটাই ট্র্যাপ। আচ্ছা, এটাই ট্র্যাপ। হ্যাঁ, তোমার লাইফে সবথেকে ভালোবাসার মানুষকে, সবথেকে তোমার লাইফে আমার রাইট নাও যাকে তুমি সবথেকে ভালোবাসো? আমার ছেলে। তাহলে ঠিক আছে, জায়গায় আছে। হাই ও মাই গড, পাটনাটা। থ্যাংক ইউ। ওকে, এবারে জয় চৌধুরীর পালা, দেখি। ও মাই গড। ওকে, জয় চৌধুরীর জন্য ফার্স্ট ছবি আসবে এবারে। আমাদের বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে চিত্রনায়িকাকে আমরা বলি, আমাদের লেজেন্ড রবিতা নাম। এটা একটা কঠিন হিন্টস চাই। আচ্ছা, আমি বলবো না। কার কথা বলতে? এটাই হিন্টস। কার কথা বলতেছে বুঝতেছেন আপনি? এর থেকে কি অ্যাক্টিং করে দেখাবা? তার অ্যাক্টিং তো তোমার থেকে বেস্ট কেউ করতে পারে না। আমার বলার দরকার আছে পিছনে কে আছে? তার অ্যাক্টিং ওর থেকে বেস্ট করতে পারবে না কিন্তু কেউ। দর্শকই জেনে গেছে, দর্শক অলরেডি বুঝে গেছে। একটু বলো কে? আমাদের সাকিব ভাই। উফ, এটাও অ্যাক্টিং করে দেখাবো। দেখো, দারুণ অ্যাক্টিং তো। একমাত্র বাংলাদেশের মেয়েদের ক্রাশ এবং না পাওয়ার আফসোস যুগে যুগে আমাদের। না পাওয়ার আফসোসে অনেকেই অনেক ধরনের আত্মহত্যা করার চেষ্টা। এক্স্যাক্টলি, এবার বলে বিশাল ব্যাপার। আমার আইডল সালমান শাহ। একদম। আমার একটা হিংস গুলো দারুণ হচ্ছে আসলে এক্সক্লুসিভ হচ্ছে। নেক্সট, এই হিন্সটা আমি একটু দেখতে চাই কেমন হয়। আমি চিনি না, এই জন্য হিংস দিতে পারবো না। নিশ্চিত উপবিশ্বাস, বলুন একটু। তার যোগ্য না।
আমাদের বুবলি ম্যাডাম। ওকে, এটার একটা কি হিন্টস আসে আমি দেখি। রাত্রেবেলা তোমরা নাকি অনেক জায়গায় মুড়ি টুড়ি খেতে যেতা, ক্রেজি হয়ে যেতা, খাওয়াইতেই হবে মুড়ি, যত রাতে হোক, রাত 3টার দিকে যমুনা। থাক বুঝছি। বলো নাম বলো। মাহি মাহি। হ্যাঁ, দর্শক যা জানে না সেটা দর্শককে জানাতে হবে। একদম শুধু তাই। শুধু বলছে যে ইন্ডাস্ট্রিতে গসিপটা দিলে এই উপাধিটা কার উপরে যায়, ফেরদৌস ভাই শুধু শুধু বলছে। হ্যাঁ, আমি বুঝে গেছি একদম।